আমাদের যে মূল্যস্ফীতির ধরনটা সেটা কিন্তু ডিমান্ড সাইড প্রবলেম না, এটা একটা সাপ্লাই সাইড প্রবলেম, অর্থাৎ কিনা বাজারে আরো বেশি করে পণ্য আসতে হবে এবং এটার জন্য সবসময় যে পণ্যের সরবরাহ নিশ্চিত থাকে সেটা নিশ্চিত করতে হবে। ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে আসলে স্মুথ রাখতে হবে। ক্যাপিটাল মার্কেট পুঁজি বাজারটাকে শক্তিশালী করতে হবে যাতে কিনা এই খাত থেকে অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টর আর্থিক খাত থেকে যথেষ্ট পরিমাণে সুলভ হারে সেই ঋণ পাওয়া যায় এবং প্রোডাক্ট উৎপাদনশীল বিনিয়োগের জন্য সেটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা এটাকে সমুন্নত রাখতে হবে, এটাকে প্রোটেক্ট করতে হবে এবং বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স যেটা 1972 যেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেটাকে যত দ্রুত সম্ভব এটাকে সরকার এটাকে পরীক্ষা নিরীক্ষা করে এটাকে অনুমোদন দেবে যাতে কিনা বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা সমুন্নত রাখা যায় এবং সর্বোপরি যে ব্যাংকিং সিস্টেমের মধ্যে যে ট্রান্সপারেন্সিটা, কারণ এর আগে আমরা দেখেছি যে ব্যাংকিং খাতের যে আসল চেহারাটা সেটা কিন্তু দেখা যায়নি এবং যার কারণে যখন কিউআর করা শুরু হলো স্বাস্থ্যটা আর কেমন দুর্বল সেটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ রিপোর্টিংটা খুব দুর্বল। অনেকে রিপোর্ট যেটা করতো সেটা সঠিক না, আবার অনেকে রিপোর্ট একেবারে করতো না, সেটাও ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে ঋণ খেলাপি, এই খেলাপি ঋণের পরিমাণ কমানো, এটাকে দ্রুত এগুলোকে যত দ্রুত সম্ভব সেগুলোকে রিস্ট্রাকচার করা এবং তাছাড়া অ্যাসেট রিকভারি করা এবং স্টোলেন অ্যাসেট যেগুলো বাইরে চলে গেছে সেটারও উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো চলমান রাখতে হবে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া, এটা কিন্তু এটাকে চলমান রাখতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদিও বাংলাদেশ ডেফার করার জন্য আবেদন করেছে, সেটা হবে কিনা আমরা জানি না, সেটা হোক বা না হোক কিন্তু আমাদেরকে এলডিসি গ্র্যাজুয়েশন করতে হবে, আজকে হোক কালকে হোক, 3 বছর পরে হোক বা 3 বছর আগে হোক, সেরকম এই বছর হয়ে যাওয়ার পরে 3 বছর আমরা গ্রেস পিরিয়ড পাবো, যদি ডেফারমেন্ট হয় 6 বছর হবে। কিন্তু সেটা সত্ত্বেও আমাদেরকে প্রোঅ্যাক্টিভলি একটা প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে এবং সরকারের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা আছে এসটিএস, সেটাতে অনেক সুনির্দিষ্ট কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে, সেগুলোকে পরিপালন করতে হবে যাতে কিনা আমাদের রপ্তানি প্রতিযোগিতাটা আমরা ধরে রাখতে পারি এবং আমাদের সেটার মাধ্যমে বাজার সুবিধা এবং বিদেশের বাজারে আমাদের অবস্থানটা ধরে রাখতে পারি।